প্রথমত সবকিছুর জন্য বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। যাক, এত সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। সবাই পুরো ভিডিওটা না টেনে দেখবেন, খুবই ভালো লাগবে। আর কার সাথে আছি সেটাও দেখেন। পুনম ভাবি আর আমি চলে গেলাম শপিং সেন্টারে। তো শপিং সেন্টারে যাওয়ার পরে সুইজারল্যান্ডের শপিং সেন্টারটা দেখতে কেমন ওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ভাবি আসছে, আমি ভাবি থেকে একটা জামা নিয়েছিলাম অনলাইনে, ওই জামাটা নিয়ে ভাবি আসছে। ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে জামাটা নিয়ে আসার জন্য। আর আমরা একটু সময় কাটাইলাম, খুবই ভালো একটা দিন কাটলো আমাদের বিকেলবেলাটা। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন, খুবই ভালো লাগবে, খুবই আনন্দময় দিন, দেখতেই থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আবার বরাবরের মতো বের হয়ে গেলাম মা মেয়ে। আজকে কে আসতেছে 2024 সালে আমাদের আজকে শেষ দেখা। তো অবশ্যই আপনাকে দেখাবো, আল্লাহ বাচ্চা রাখলে আবার 1 বছর পর দেখা হবে, সমস্যা নাই। তো আজকে কে আসতেছে তার জন্য আমরা বের হয়েছি। অবশ্যই ভিডিওটা দেখতে পাবেন। আর আমরা একটু মার্কেটে ঘোরাঘুরি করব। আর একটা স্পেশাল লোক আসতেছে আজকে, আমরা একসাথে হব, দেখা করব। ওকে, তো হচ্ছে আমরা এখন যাচ্ছি মা মেয়ে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আর হচ্ছে এই যে মারুয়া বুড়ি, হাই দাও সবাইকে। হ্যালো, হাই দাও। বাহিরে কিন্তু প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, মুখে দাও, চুচু দাও। ওকে, বাহিরে কিন্তু প্রচন্ড ঠান্ডা, যদিও আমরা মা মেয়ে যাচ্ছি। দেখেন তাকে ভাগেনে বসায় রাখছি। আর এত ঠান্ডা পড়তেছে বাইরে, ও মাই গড। তো ঠিক আছে, আমরা এখন যাচ্ছি, বাসের জন্য দাঁড়াবো। বাস একটা চলে গেছে অলমোস্ট দেখলাম। তারপর হচ্ছে নেক্সট যেটা আসবে ওটাতে করেই যাব। অনেক ঠান্ডা বাহিরে, কিন্তু বাসার ভিতরে থাকতে অতটা, ওকে, বাসার ভিতরে থাকাকালীন অতটা ঠান্ডা বোঝা যায় নাই। বাট এখন বাইর হয়েছি, এখন প্রচুর ঠান্ডা। আর ঠান্ডার সময় এত কিছু পড়লে এত মোটা দেখা যায়, এত জাম্বু দেখা যায়, মনে হয় যে অনেক মোটা, তাই না? আসলে ঠান্ডার সময়টা এভাবে এমনই লাগে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, পাশে থাকেন, ভালো লাগবে, ঠিক আছে? যেহেতু এখন বাইনাক, বাহিরে কিন্তু অনেক মানুষ, সবাই আছে, অনেক লোক আছে বাইনাকতে। তো আমরাও সেরকম বের হয়েছি আজকে ঘুরতে। তো যে আসার কথা সে এখনো আসে নাই, সে 3টা বাজে আসবে। আসলে আপনারা দেখবেন কে আসছে। তো হচ্ছে আমি দাঁড়াই আছি, তার জন্য ওয়েট করতেছি, আসলে আমরা একসাথে মিট করব। তো এখনো তো আসে নাই, দেখি কত সময় লাগে, আরো 10 মিনিট আছে সময়। এই তো কে আসছে দেখেন, আমি যে বলছি আসবে, অবশেষে তার দেখা পাইলাম। আমরা এখন শপিং করব, ঘুরবো, খাবো দাবো, মস্তি করব, তারপরে বাসায় যাব না? ওকে, রেডি না করছি। এই যে আমরা কোথায় আছি এখন? শপিং সেন্টারে। বাদেন না, শপিং সেন্টারে আছি। আর আসছো তুমি এটাতে? পাস্ট আসছে, ওরে আজকে পাস্ট নিয়ে আসছি শপিং সেন্টারে। আমরা এখন ঘোরাঘুরি করি, আমাদের সাথেই থাকেন, দেখতেই থাকেন কি হচ্ছে না হচ্ছে। এই যে মারুয়া, জ্যাকেট না, সরি। তো অবশেষে কই ডেটি ইয়েতে আরতে না বুকসে মানে আরো লগে। ও আচ্ছা, বাস এক বাসে আপনার 3-4 পর স্টপ করে। ও বুক গ্রুপ। এদিকে তাকাও, ওইটাতে উঠবা? উঠাও, উঠি বসো। রেস্টুরেন্টটা অনেক সুন্দর করছে না, গাছ দিয়ে, মাশাআল্লাহ। এটার মধ্যে একটা ভিডিও বানানোর দরকার, ভিতরে ঢুকি রিল ভিডিও, কি কম? এটা ভিতরে রিল ভিডিও একটা করা দরকার আছে। এগুলো ধরে দিব না।
আর ব্যাগও তো সুন্দর, হ্যাঁ কালার অনেক সুন্দর তো ব্যাগ। আমার নিজে অনেক ভালো লাগে প্রতিটা। আর এই যে শপিং সেন্টারটা এত এত বড়, মানে ভিডিও করে শেষ করা যায় না। পুরো ভিডিওটা তো আর করতেছি না, আপনাদের সাথে কিছু কিছু ভিডিও ধারণ করতেছি, তুলে ধরতেছি, খুবই ভালো লাগতেছে। আর মেয়েটা এখানে দেখে খুবই খুবই খুশি। তারা দেখেন কিভাবে বরফ পড়ার ইয়েগুলা সিস্টেমগুলো বসাইছে। যেহেতু এখন বাইনাক্তার সময়, ইউরোপে যখন বাইনাক্তার সময় হয় তখন কিন্তু তারা অনেক অনেক সুন্দর করে সাজুগুজু করায়, এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে। আর যেহেতু এখন বরফের সময়, ঠান্ডার সময়, তাই তারা ভিতরে কিভাবে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য একটা বরফের ছাড়ি দেয়, ওইখান থেকে বরফগুলা পড়ে, খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। আর এত সুন্দর করে সাজায় তারা বাইনাকতে, খুবই খুবই সুন্দর দেখা যায়। তারপর হচ্ছে দেখেন, এটা হচ্ছে ইউরোপের সুইজারল্যান্ডের টয়লেট। আর দেখেন আমাদের বাংলাদেশের রেস্টুরেন্টের বলেন, মার্কেটের টয়লেটগুলো বলেন কেমন, আর ইউরোপের টয়লেটগুলো দেখতে কেমন, ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আপনারা দেখেন এত সুন্দর, এত সুন্দর, বাইরে বসে বসে খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে সাজুগুজু করার রুম, ওইখানেই এত সুন্দর করে তারা ডেকোরেশন করছে। আমি যখনই শপিং সেন্টারে যাই, এই জায়গাটায় আমি যাই, ভিডিও করি, আমার কাছে খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আর আপনাদের কাছেও অবশ্যই আশা করি ভালো লাগবে। দেখেন কি সুন্দর, চারদিক কত পরিষ্কার, কত ক্লিন করা। আর আমাদের বাংলাদেশে হইলে জায়গায় জায়গায় তো টিস্যু তো থাকতো আরও অবস্থা খুবই খারাপ থাকতো। তো আমরা অবশেষে খাবার খাইতে চলে আসলাম, ঘোরাঘুরি শেষ করে। খাবার খাই একটু বিরতি নিয়ে আবার কি করব, ঘোরাঘুরি করব না। এই যে মারোয়া মনিও খাচ্ছে। আর আমরা কি খাবার নিলাম, তবে খাবার হিসাবে দামও তো বেশি না, না সীমিতই আছে, 40 গ্রাম, অনেক কম। আচ্ছা দেব। এটা হেলদি খাবার। এটা হচ্ছে একদম হেলদি ফাস্ট ফুড জাঙ্ক ফুড অনেক। হ্যাঁ, আর এগুলো ভালো তো। যাও খেলতে যাও, দিব। এই মাম্মা, আলহামদুলিল্লাহ, গিফট পেতে কার না ভালো লাগে বলেন? সবারই ভালো লাগে, তাই না? যদি হয় তাও আবার ব্র্যান্ডের জিনিস, তাহলে তার কোনো কথাই নাই। তো আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আমাকে পুনম ভাবি এই ব্যাগটা কিনে দিছে। তো এটার ব্র্যান্ড হচ্ছে এটা মিলানো। এটা হচ্ছে ইটালিয়ান ব্র্যান্ডের একটা ব্যাগ। আর এই ব্যাগটার ভিতরে হচ্ছে 3টা দাব আছে। যেহেতু আমি বাংলাদেশে যাব, তো সে আমাকে ব্যাগটা বাংলাদেশে যাব হিসেবে গিফট করছে। অসংখ্য ধন্যবাদ পুনম ভাবি, তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ ধন্যবাদ দিয়ে একজনকে ছোট করা এটা আমার কাছে ভালো লাগে না। তারপরে আমি ধন্যবাদ দিলাম তাকে এত সুন্দর একটা ব্যাগ দেওয়ার জন্য। এই ব্যাগটার দাম হচ্ছে 169 টাকা, 169 টাকা প্রাইস এটার। তো এই যে ব্যাগটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর হচ্ছে আমি একটা ড্রেস আনাইছিলাম, তার একটা অনলাইন শপ আছে বান্ধবীর, তার বান্ধবীর অনলাইন শপ থেকে আমি ড্রেসটা আনাইছি। তো যে ড্রেসটা আমি আনাইছি ওই ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি, চাইলে আপনারাও নিতে পারেন। আমি অবশ্য যারা সুইজারল্যান্ডে আছেন, এমনকি যারা ইটালিতে আছেন আমার আত্মীয় স্বজন, তাদেরকে বলতেছি, ওগুলা অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের ড্রেস। এই যে দেখেন, তো এটার দাম হচ্ছে বাংলাদেশি প্রায় 12 থেকে 13,000 টাকার মতো, 12,000 টাকার মতোই পড়ছে, 10-12,000 টাকা এরকমই হবে। আর এটা সালোয়ারটা ওই যে ক্যাটালগে দেখাইছি না, ক্যাটালগে সেম যেমন তেমনই সালোয়ারটা। এই যে নিচের পার্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর। তো এটার সাথে হচ্ছে নাগরা জুতাগুলো আছে না, ওইগুলা পরলে খুবই খুবই ভালো লাগবে। আর ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, মানুষে নাকি অনলাইনে জিনিসপাতি আনলে অনেক ঠগে, অনেক ধোঁকাবাজি করে। তা আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আমি যতগুলা ড্রেস অনলাইনে আনাই,
অনেক অনেক ভালো পরে, অনেক সুন্দর পরে ড্রেসগুলা, দেখতে সেরকম লাগে। তা আমি এই যে এই ড্রেসটা আনাইছি ইটালি থেকে, তার বান্ধবীর পেজ থেকে। আমি অবশ্য তার বান্ধবীর পেজের নামটা, লিঙ্কটা দিয়ে দিব। যারা যারা নিতে চান অবশ্যই ওই পেজে ঢুকে ইটালি যারা আছেন তারা অর্ডার করতে পারেন। এমন ড্রেস, এমন সুন্দর সুন্দর ড্রেস ইনশাল্লাহ আমি সামনের দিকে আরো আনাবো, যেহেতু আমার কাছে ড্রেসটা ভালোই লাগছে। এটা হচ্ছে নিচের ব্যাক সাইড, নিচের সাইডটা এই যে দেখেন। আর কাপড়টা এত সফট, এত সফট, হাতে দেওয়ার সাথে সাথে একদম এই মিশে যায়। আর আজকে আমাদের ঘোরাঘুরি হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, কি কি হয়েছে না হয়েছে আপনাদের সাথে অবশ্যই ভিডিও এটার সাথে যোগ হবে। আর এই যে দোপাট্টাটা দেখেন, এত সুন্দর একটা দোপাট্টা, খুবই খুবই সুন্দর একটা দোপাট্টা, এই যে অনেক সুন্দর। আর ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগছে তাও জানাবেন। আর অনেক বড়, বিশাল বড়, যারা বড় ওড়না খুবই পছন্দ করেন তাদের জন্য এটা অনেক অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে তাদেরকে। তো আমি যেহেতু বাংলাদেশে যাব সেই জন্যই আমি ড্রেসগুলো আনানো হয়েছে আমার, কারণ আমি বাংলাদেশে অনেকগুলো বিয়ে শাদী আছে, ওইগুলোতে আমার পরা লাগবে। আর ওড়নাটা এত বড় আমার কাছে, আবার বেশি বড় ওড়না পরতে মানে খুবই খুবই হিবিজিবি লাগে। তো এটাকে আমি ফাটে ফাটে ভাঁজ করে এটা পরতে হবে এই ওড়নাটা, তাহলে খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আর সবাই প্লিজ জানাবেন কেমন হয়েছে ব্যাগটা। আমার কাছে তো খুবই ভালো লাগছে, আমি ইনশাল্লাহ এটা বাংলাদেশে গেলে ব্যবহার করব। তো এটা 169 টাকা বাংলাদেশি, প্রায় 25,000 টাকার উপরে পড়ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমি দেখি বাংলাদেশে কত টাকা পড়ছে, এটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দাঁড়ান, এটা বাংলাদেশে কত টাকা পড়তে পারে, আই নো আইডিয়া। আমি হিসাব করলে বের হয়ে যাবে যে বাংলাদেশি এটা আসলে কত টাকা পড়ছে। বাংলাদেশি হচ্ছে, দাঁড়ান ক্যালকুলেটর কই, যখন কোনো কিছু খুঁজতে যাব না তখন আর খুঁজে পাই না, এমন একটা অবস্থা। এখন ক্যালকুলেটর খুঁজে পাচ্ছি না। এখন আমার দরকার, এখন আমি ক্যালকুলেটর খুঁজে পাচ্ছি না, কেমনটা লাগে কোন তো। আচ্ছা যাক, আমি আপনাদের সাথে হিসাব করে দিতে চাইছিলাম, কিন্তু আমি এখন ক্যালকুলেটর খুঁজে যেহেতু পাচ্ছি না, ডিলিট করে দিল নাকি, ওটাই তো কথা। পাই না কেন, ওটা তো থাকার কথা। মনে হয় মেয়ের হাতে মোবাইল ছিল যে ডিলিট করে দিছে। হ্যাঁ সেটাই, নাই, কোথাও নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে আমি শেষ করতেছি ভিডিওটি। যদি ভালো লাগে আমি আবারও বলি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। সবাই ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন ছাড়ার সাথে সাথে, যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে আমাকে অবশ্যই মেসেজ দেবেন, ঠিক আছে? পাইলাম না আমি ক্যালকুলেটরটা, দুঃখিত, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। Good. Good. Good.